আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটা ক্লাসে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাতে পারো কমেন্টে। আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের কিন্তু বোর্ডটাও কিন্তু তোমরা দেখতে পাবা। তোমরা দেখি কমেন্টে কে কে জানাচ্ছো। আরহাম, ওয়ালাইকুম আসসালাম। আরহাম কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলেই থাকি। সোহানা, ওয়ালাইকুম আসসালাম। সোহানা, আশা করি তুমি ভালো আছো। মেঘলা, ওয়ালাইকুম আসসালাম। মেঘলা, আমি তো সবসময় ভালোর দলেই থাকি। নিপু, ওয়ালাইকুম আসসালাম। আমিনা, আলো, আলো, ওয়ালাইকুম আসসালাম। আলো, শেখ ইবনে আমিন, সালাম স্যার, ওয়ালাইকুম আসসালাম। শেখ, আচ্ছা। আরহাম, আলহামদুলিল্লাহ ভালো। আরহাম ভালো আছো? সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, তো আশা করি তোমরা সবাই ভালোর দলেই আছো। তো আমরা কিন্তু আজকে কিন্তু তোমাদের হচ্ছে জেনজি কাকের গল্প পড়াবো। ঠিক আছে, আজকে হচ্ছে জেনজি একটা কাক আছে, যে তোমাদের জেনারেশনের একটা কাক, সেই কাকের গল্প আমি তোমাদের কাছে আজকে পড়বো। বিহান রাজ, গুড ইভিনিং। গুড ইভিনিং বিহান। নাফি, ভালো আছেন? হ্যাঁ নাফি, আমি তো সবসময় ভালো দলে থাকি। ভাইয়া তুমি কেমন আছো? ওকে, এখন দেখতে পাচ্ছ আই গেস। সো আজকে আমরা তোমাদেরকে জেন জি একটা কাকের স্টোরি তোমাদের কাছে শোনাবো। ফাইজা, ওয়ালাইকুম আসসালাম ফাইজা। তো তোমরা রেডি হয়ে যাও জেন জি কাকের গল্পটা শুনতে। ভাইয়া আমি আজকে অনেক ভালো আছি। এই সোহানা আজকে অনেক অনেক ভালো আছে। দ্যাটস গুড সোহানা। সো তোমরা স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও, এবং আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, তাহলে আমরা ক্লাসটা কিন্তু শুরু করে ফেলবো। যদিও তোমরা আসো নাই, তোমরা কেন টাইম মতো ক্লাসে জয়েন করো না? এখন আছো মাত্র 19 জন। ঠিক আছে, 5 মিনিট পর দেখবো যে তোমরা 50-60 জন হয়ে গেছো। সো তোমরা কেন দেরিটা করো? টাইম মতো আসবা। কিন্তু তোমরা যারা যারা এখন জয়েন করছো তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ, তোমরা একদম টাইম মতো ক্লাসে জয়েন করেছো। সাইফা, ওয়ালাইকুম আসসালাম সাইফা। জি স্যার, দেখা শোনা যাচ্ছে। ওকে ঠিক আছে। বাকিরা ক্রিকেট খেলা দেখছে। আজকে কি খেলা আছে নাকি কোনো ক্রিকেটের? আজকে এই কারণে কি তোমরা কম আসছো নাকি? কিসের ক্রিকেট খেলা আজকে? যে আফগানিস্তান আর বাংলাদেশের মেবি না? এই ফালতু খেলা দেখে লাভ আছে বাংলাদেশের? এর থেকে জিনজি কাকের স্টোরি শুনো লাভ হবে। ঠিক আছে, সো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোর দলে আছো। সো আজকে আমরা তোমাদেরকে ইউনিট 10 এর একটা স্টোরি পড়াবো। এর আগের ক্লাসে কিন্তু তোমাদের একটা স্টোরি পড়িয়েছিলাম, ট্রুথফুল ডাভ। তো আজকে তোমাদের স্টোরি পড়াবো। স্টোরির পাশাপাশি তোমাদেরকে আজকে কুইজ নিব তোমাদের। সো কুইজটা আজকে তোমাদের নিশ্চয়ই আর আগের মতো গুগল ফর্মে হবে না। আমার হচ্ছে আজকে প্রত্যেকটা স্লাইড পড়ানোর পর পর 2টা করে তোমাদের কুইজ কিন্তু দেওয়া হবে, প্রতিটা স্লাইডের পর পর। তো তোমরা সবাই রেডি হয়ে যাও কুইজের জন্য। ওকে, সো দেখি কয়জন আসছো। 27 জন হয়ে গিয়েছো, দেখছো? আচ্ছা, আমি আরেকটু পরেই শুরু করতে চাইছিলাম, কিন্তু যেহেতু তোমরা অনেকে ওয়েট করতেছো আমার জন্য, তো তোমরা যারা আগে আসছো তোমরা তো কোনো দোষ করো নাই। যারা লেট করে আসবে ফলটা হচ্ছে তাদের। সো আমি টাইম মতো এই ক্লাসটা শুরু করি। সো সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি, এবং আজকে আমি আসছি তোমাদের ইউনিট 10 এর ক্লাস নিতে। সায়েম, ওয়ালাইকুম আসসালাম সায়েম। বিধানরাজ, মেবি আজকে স্টোরিটা অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, আজকে স্টোরিটা অনেক ইন্টারেস্টিং নাকি আমি এটা বলতে পারবো না, কিন্তু আজকে স্টোরিটা অনেক ফানি, এটা আমি অ্যাটলিস্ট শিওর করতে পারবো। আচ্ছা, তোমরা কি থার্স্টি ক্রোর এই গল্প শুনছিলা? থার্স্টি ক্রো, এ থার্স্টি ক্রো, সেই গল্পটা আমাকে কে বলতে পারবা যে শুনছিলে? একটু হ্যান্ড রেজ করো। ঠিক আছে, তোমার থেকে শুনি। স্যার ওয়েবসাইটে সমস্যা হচ্ছে তাই ঢুকতে লেট হয়েছে। ও আচ্ছা ঠিক আছে মাহির, নো প্রবলেম। জি স্যার, আচ্ছা হ্যান্ড রেজ করতে পারো যে হচ্ছে এই থার্স্টি ক্রোয়ের স্টোরিটা জানো এবং এই গল্পটা তুমি বলবা। ঠিক আছে, এই গল্পটা তুমি বলবা। তো এরকম ভাবে কেউ যদি বলতে পারো হ্যান্ড রেজ করতে পারো তোমরা, কেউ যদি বলতে চাও। ঠিক আছে, আর আমার ক্লাসে চিল থাকে, ক্লাস 1 থেকে পরে আসতেছি। এটা তো অনেক আগের স্টোরি। আচ্ছা, ফাইজা বলতেছে ক্লাস 1 থেকে পরে আসতেছো, তাই না? এই তো আগের স্টোরি না? তো ফাইজা তুমি কি বলতে পারবা নাকি, বলো। এই যে হ্যান্ড রেজ করছে হচ্ছে অহনা। সো অহনা যেহেতু হ্যান্ড রেজ করছো, সো অহনাই বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। অহনা কেমন আছো? ভাইয়া আমি অহনা, নাম সোহানা। হ্যাঁ সোহানা, কিন্তু অহনা নামে কেন জয়েন করেছো? হ্যাঁ, ভাইয়া এটা আমার বড় বোনের নাম, আমি বড় বোনের নামটা জয়েন তোমার বড় করেছি। বোন কোন কোন ক্লাসে পড়ে? ডিগ্রিতে ফার্স্ট ইয়ার। আচ্ছা, ডিগ্রিতে ফার্স্ট ইয়ার। ঠিক আছে, নাইলে যদি ছোট থাকতে আমি বলতাম এডু পরিবারে ভর্তি করার জন্য। বাট যাই হোক, সো সোহানা তুমি কি এ থার্স্টি ক্রো এর স্টোরিটা জানো? না ভাইয়া। জানো না? না, এ থার্স্টি ক্রো জানো কি জানো না বলো। জানি কিন্তু বলতে পারবো না।
জানো কিন্তু বলতে পারবা নাকি পারবা না? পারবো না। আচ্ছা, জানো কিন্তু বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে সোনা, নো প্রবলেম, না বলতে পারলে তো নাই। সো এরকম কেউ আছো নাকি যে থার্স্টি ক্রো এর স্টোরিটাও জানো প্লাস বলতেও চাচ্ছ? ঠিক আছে, যে স্টোরিটা জানো একটু আমাদের কাছে শুনাইতে চাইতেছো, এই থার্স্টি ক্রো এর স্টোরি। কারণ এই স্টোরিটা আমি কেন শুনতে চাইতেছি তোমরা বলতে পারবা স্যার আপনি ক্লাসের টাইম ওয়েস্ট কেন করতেছেন? কারণ এই স্টোরিটা আজকে যে গল্পটা বলতে যাচ্ছি সেই স্টোরির সাথে অনেক রিলেটেড। আসলে এটা পড়া হয় নাই। আচ্ছা এই যে সায়েম বলতে পারবে maybe, দেখি। হ্যালো সায়েম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম সায়েম, কেমন আছো ভাইয়া? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলেই থাকি। তো সায়েম তুমি এ থার্স্টি ক্রো এই স্টোরিটা কি পারো, মানে শুনছো কখনো? জি স্যার। এই গল্পটায় কি হয় তুমি একটু গল্পটা আমাকে একটু বলো তো। এই গল্পটা হয় একটা কাক যে আকাশে উড়ে বেড়াচ্ছিল এবং সে খুব পিপাসার্ত ছিল, কিন্তু ওকে। আশেপাশে সে কোনো পানির উৎস খুঁজে পাচ্ছিল না। পরে সে দেখে নিচে একটা কলসি। তো সে ওখানে গিয়ে দেখে যে আসলে খুব অল্প পরিমাণে, মানে একবারে কলসি তলানিতে পানি জমে আছে। হ্যাঁ। তো সে চিন্তিত হয়ে যায়, কারণ সে এতদূর পর্যন্ত সে পানিটা নাগাল পাচ্ছিল না। হুম। তো এখন সে কি করলো যে আশেপাশে একটা বুদ্ধি বের করলো। দেখলো যে আশেপাশে কিছু পাথর আছে ছোট। তো সে সেগুলা ওই মানে কলসিতে আস্তে, আস্তে ফেলতে লাগলো এবং পানির লেয়ারটা উপরে উঠে হ্যাঁ। আসলো। ওকে তারপরে সে পানিটা পান করলো এবং আ পিপাসা থেকে মুক্ত হইলো। ওকে ওকে গুড। সো এই যে থার্স্টি ক্রো তার নাতির গল্পটা তুমি জানো? জি স্যার। তার নাতির গল্পটাও জানো থার্স্টি ক্রো এর? জি স্যার। ওকে, তাইলে এটা বইলো না, এটা সাসপেন্স। এই নাতির গল্পটা আজকে আমি তোমাদেরকে পড়াবো, বুঝছো? ঠিক আছে ওকে স্যার। ওকে। বাহ, তাহলে তুমি তো এর নাতির গল্প জানো। সায়েম কিন্তু তাহলে অনেক কিছু জানে। আচ্ছা তোমরা তাহলে এই যে থার্স্টি ক্রো যেটা হচ্ছে সায়েম মাত্র বললো, তার এই কাকের নাতির গল্পটা কে কে জানো? এই কাকের একটা নাতি আছে, এই নাতিটা হচ্ছে একটা জেনজি কাক। ঠিক আছে, এই যে তোমরা যেমন এখন জেনারেশন জি না, আর আমাদের ধরো এই যে আমাদের জেনারেশনের কাক ছিল, যেটা আমরা ছোটবেলায় পড়ছিলাম যে এই যে কাক আস্তে আস্তে পানি দিয়ে কিন্তু সে পানিটা খায়, যে পাথর ঢুকায় ঢুকায়, তারপর হচ্ছে পাথরের যখন পানির লেয়ারটা উপরে আসে তখন সে পানিটা পান করতে পারে। কিন্তু এই কাকের কিন্তু একটা নাতি আছে, সেই নাতির সেই জেনজি ক্রো এর একটা স্টোরি যেটা আজকে ক্লাসে আমি বলবো। সেটা কি কেউ জানো নাকি জানতে চাও, বলো? আচ্ছা এই বিধানরাজ তুমি কিভাবে জানলা? আচ্ছা অনেকেই জানো, ফাইজা থার্স্টি ক্রো এর নাতি। হ্যাঁ, থার্স্টি ক্রো এর নাতি। সো চলো আমরা দেরি না করি, সেই থার্স্টি ক্রো এর নাতি সম্পর্কে আজকে আমরা জানবো। সো চলো। সো সবার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর পড়াশোনা করেছি, এবং আজকে আমি আসছি তোমাদের ইউনিট 10 এর ক্লাস নিতে। সো ইউনিট 10 লেসন 4 এক্স্যাক্টলি যদি বলতে চাই সেটা হচ্ছে ইউনিট 10 সামার স্টোরি। এই গল্পটার নাম হচ্ছে সামার স্টোরি, সামার স্টোরি। ওকে, তো কিভাবে এই স্টোরিটা যায় তো আমরা চলো দেখি। এখানে দেখো ব্যারেন ল্যান্ড, ঠিক আছে? ব্যারেন ল্যান্ড মানে কি? ব্যারেন অর্থ কি বোঝাচ্ছে আগে তোমাদের কয়েকটা শব্দের অর্থ আমি দেখাই নেই, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে এইটার মধ্যে তোমাদের অনেকগুলো ওয়ার্ড মিনিং থাকবে, এই ওয়ার্ড মিনিং গুলো যাতে বুঝতে সুবিধা হয়। প্লাস আমি এগুলোর বাংলাও তোমাদেরকে দিয়ে রাখছি, বাংলা ট্রান্সলেশন আছে। সো ব্যারেন, এই ব্যারেন এই ওয়ার্ডটার মানে কি দেখো। ব্যারেন এই ওয়ার্ডটার মানে হচ্ছে ল্যান্ড দ্যাট ইজ ড্রাই, যে এমন একটা জায়গা যেটা কি অনেক শুকনা, and unable to produce crops or plants, মানে কি কোনো ফসল বা কোনো গাছ। এমন একটা জায়গা যে গাছটা অনেক যেই জায়গাটা অনেক শুকনা, আর যেই জায়গায় কোনো ধরো গাছ বা কোনো ফসল কিন্তু ফলবে না, এই ধরনের জায়গাকে বলা হয় ব্যারেন। তো ব্যারেন কি, আশা করি তোমরা এখন বুঝবা যে ব্যারেন মানে এই জায়গাটার কথা বলছে। আর তুমি দেখছো যে আমি এই যে ওয়ার্ড মিনিং এর জন্য ইংলিশ টু ইংলিশ ট্রান্সলেশন ফলো করতেছি, আমার কিন্তু এখানে কোথাও কিন্তু কোনো বাংলা নাই। তো তোমরা যখন প্র্যাকটিস করবা ইংলিশে, যেহেতু এখন তোমরা পড়াশোনা করতেছো আর ইংলিশ তোমাদের একটা সাবজেক্ট, তো তোমরা সবসময় ট্রাই করবে এই জিনিসটাকে ইংলিশ টু ইংলিশ রাখার। আর তোমরা যদি কোনো ডিকশনারি ফলো করো, কারণ এখন চ্যাট জিপিটি বা এইসবে তোমরা অনেক ডিকশনারি ফলো করতেছো, তোমরা সবসময় ইংলিশ টু ইংলিশ সার্চ দিবা, যে একটা কঠিন ইংলিশ সেটাকে শর্টকাটে সহজে কিভাবে বলা যায় এইভাবে। তারপর দেখো তো কি আছে, তো হিজ টার্নস,
কিস্টার্নস, কিস্টার্নস, কিস্টার্নস অর্থ কি? লার্জ কন্টেইনার্স ইউজ টু হোল্ড ওয়াটার, যে অনেক বড় একটা মানে বড় একটা পাত্র যেটার মধ্যে কি পানি রাখা হয়। আর এই কিস্টার্নস এই জিনিসটা ইউজ করা হয় ঘোড়াদের পানি খাওয়ার জন্য। আরেকটা তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে নেই, এই জিনিসটা, এই যে পাত্রটা, এই পাত্রটা ব্যবহার করা হয় ঘোড়া যারা থাকে না, ঘোড়া পালে, এই ঘোড়াদের পানি খাওয়ার জন্য এই জিনিসটা ইউজ করা হয়। এবার দেখো ব্যারেড, একটা কি ছিল ব্যারেন, আর এটা হচ্ছে ব্যারেড। ব্যারেড অর্থ ক্লোজড অফ অর ব্লকড প্রিভেন্টিং এন্ট্রি। ব্যারেড অর্থ হচ্ছে গিয়ে ধরো তুমি কাউকে কোনো জায়গায় ঢুকতে বাধা দিচ্ছ, ধরো আমি দরজা দিয়ে ঢুকবো, তুমি দরজাটা লাগায় ফেলছো, তো এই জিনিসটাকে বলা হচ্ছে ব্যারেড। এইবার দেখো পুশকার্ট। পুশকার্ট মানে হচ্ছে টানা গাড়ি, সহজ কথায় বলতে গেলে পুশকার্ট মানে কি? টানা গাড়ি। ওই যে বিভিন্ন ঠেলা গাড়ি আলাদা থাকে না, বা ওই যে বিভিন্ন ময়লা আলাদা থাকে না, যে ময়লা নেয় ঠেলা গাড়ির মতো একটা গাড়ি থাকে যেটা ঠেলে, বা ফেরিওয়ালারাও এই ধরনের গাড়ি কিন্তু ব্যবহার করে বিভিন্ন বেচার জন্য। এই ধরনের জিনিসকে সাধারণত পুশকার্ট বলা হয়। যে এ স্মল কার্ট উইথ হুইলস ইউজ টু ক্যারি থিংস অফেন পুশ বাই হ্যান্ডস, যে একটা ছোট একটা কার্ট যেটার মধ্যে চাকা লাগানো থাকে, যেটার মধ্যে জিনিসপাতি রাখা হয়, আর এটা হাত দিয়ে ব্যবহার করা হয়। সহজভাবে তোমাদের টানা গাড়ি এটার মানে এটা বুঝা ফেলো। এবার দেখো ডডারিং। ডডারিং অর্থ কি? ডডারিং অর্থ হচ্ছে মুভিং ইজ অ্যান আনস্টেডি ওয়ে অফেন বিকজ অফ এজ অর শেকি। জানে ডডারিং মানে হচ্ছে কাঁপা, সহজভাবে, ঠিক আছে, যে তুমি স্টেডি না, তুমি কাঁপতেছো, এই জিনিসটাকে বলা হয় ডডারিং অথবা শেকিং। শেকিং কিন্তু সহজ ইংলিশ, সহজ ইংলিশটা একটু কঠিন ইংলিশটা হচ্ছে ডডারিং। ওকে, এটাকে ডডরিং ও বলা হয় বা ডডারিং ও তোমরা বলতে পারো। হেল্টার স্কেল্টার। হেল্টার স্কেল্টার এটার মানে কি? ইন অ্যান আনকোঅর্ডিনেটেড অর কনফিউজড ওয়ে অর কেওটিক। হেল্টার স্কেল্টার মানে হচ্ছে যখন তুমি সিদ্ধান্তহীনতায় ভুগো, যে আমি কি এইটা করব না ওইটা করব, মানে কি তুমি একটু কনফিউজড হয়ে থাকো, এই সময় তুমি বলবা হচ্ছে হেল্টার স্কেল্টার। এই ধরনের ওয়ার্ডস গুলো তোমরা স্টোরির মধ্যে পাবা। আর লাস্ট হচ্ছে ক্লিপড। ক্লিপড মানে হচ্ছে কাট অর ট্রিম ডাউন আ স্মলার সাইজ। ক্লিপড মানে হচ্ছে তোমাদের যারা ভিডিও এডিটিং করো অলরেডি জানো যে ক্লিপ 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 আকারে কিন্তু ভিডিও কাট করা হয়, ঠিক আছে, ক্লিপ ক্লিপ আকারে থাকে। ক্যাপ কাট, অনেক অ্যাপস তোমরা ভিডিও এডিটিং যারা করতে পারো তারা ইউজ করো। ক্লিপস মানে ছোট ছোট অংশে ভাগ করা কোনো জিনিস, এটাকে বলা হয় ক্লিপড। তো সবগুলা ওয়ার্ডের মিনিং গুলা কি বুঝতে পারছো নাকি তোমরা একটু জানাও, কারণ এই কঠিন ওয়ার্ড মিনিং গুলা তোমরা স্টোরির মধ্যে পাবা। সবাই কি ওয়ার্ড মিনিং গুলো বুঝছো? আর এই লেকচার শিটটাও তোমাদেরকে দেওয়া হবে। এককালের নাতি, ওকে আন্ডারস্টুড। আরহাম বুঝেছো? নিপু স্যার স্ক্রিন আসে না কেন? কেন স্ক্রিন দেখা যাচ্ছে না? বিধানরাজ স্যার এই ওয়ার্ড গুলো সিনোনিম অ্যান্টোনিম সহ পড়ান প্লিজ, তাহলে আমাদের স্কলারশিপ এক্সামের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম তোমরা হচ্ছে তোমাদেরকে লেকচার শিটে দেওয়া হবে, এগুলো সব সিনোনিম অ্যান্টোনিম। যেহেতু এগুলো এখন সিনোনিম অ্যান্টোনিম সহ যদি আমি পড়াতে যাই তাহলে তো আমার সময় বেশি লাগবে, তখন স্টোরি আর পড়াতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম রুবাই আক্তার, সোহানা, জি ভাইয়া বুঝতে পারছো। ওকে, তাহলে এই ওয়ার্ড মিনিং গুলো তোমরা বুঝতে পারছো, এই ওয়ার্ড মিনিং গুলো তোমরা স্টোরির মধ্যে পাবা। এইবার দেখো জুলাই মানে কি? জুলাই মাসের একটা কথা তোমার এখানে বলা হইতেছে। আমরা এই গল্পটা কিসের পড়তেছি আবার তোমাদের একটু মনে করানি, এ থার্স্টি ক্রো এর নাতির গল্প আমরা পড়তেছি। যে তার নাতি এখন এই সময় সে পানি কিভাবে খায়, এই জিনিসটা আমরা, সরি পানি তো খায় না, পানি পান করে, তো তারা এই নাতি কিভাবে পানিটা পান করে এই জিনিসটা আমরা আজকে এই গল্পের মধ্যে দেখব। যে জুলাই মানে কি? জুলাই মাস, বাট দেয়ার ওয়াজ স্টিল নো সাইন অফ রেইন। যে জুলাই মাস চলে আসছে কিন্তু এখানে এখনো কোনো বৃষ্টির ছিটে ফোটাও নাই, তার মানে খুবই একটা খরার সময়ের কথা ফার্স্টে এক্সপ্লেন করলো। সেম ভাবে এ থার্স্টি ক্রোতেও কি একটা সামার ডে, একটা গ্রীষ্মকালের একটা গরম দিনের কথা কিন্তু এক্সপ্লেন করেছিল, যারা এ থার্স্টি ক্রো পড়ছে তাদের মনে আছে। ক্লাউডস ক্রসড দ্য স্কাই, যে আকাশ থেকে হচ্ছে মেঘগুলো কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, তার মানে মেঘগুলো একত্রিত হইতে পারতেছে না, তার মানে আকাশে বৃষ্টির কোনো সম্ভাবনাও নাই। ঠিক আছে, কবিরা কিন্তু এই ধরনের অ্যাঙ্গেল খাটাই কিন্তু বুঝায় যে ওয়েদারের সিচুয়েশনটা কি। তুমি দেখবা যে হচ্ছে গ্রীষ্মকালের আকাশ অনেক নীল থাকবে, ঠিক আছে, প্লাস এটার যে মেঘগুলো খণ্ড বিচ্ছিন্ন ভাবে থাকবে, একসাথে একত্রিত ভাবে জড়ো ভাবে থাকবে না। আর বর্ষাকালের যে মেঘ
সেটা একত্রিত অবস্থায় থাকে, আর গ্রীষ্মকালের মেঘ কিন্তু ছাড়া ছাড়া অবস্থায় থাকে। সেম ভাবে এই ক্লাউডস গুলো কি এরকম ছাড়া ছাড়া অবস্থায় আছে, বাট দে অনলি মেড দি হিট হটার। এবং এই মেঘগুলো কি করতেছে, এই মেঘগুলোর ফলে গরম কি আরো বেড়ে যাইতেছে। আই ওয়াজ থ্রাস্টি, এই যে আই ওয়াজ থ্রাস্টি। তোমরা যারা যারা মুভি দেখো, অনেকেই আছো মুভি লাভার, যারা যারা মুভি লাভার আছো কমেন্ট করতে পারো। যারা মুভি দেখো, প্রত্যেকটা মুভিতেই একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়। ধরো কোনো একটা হিরো, তাহলে তার জীবনটা দেখানো হয় তার হিরোর অ্যাঙ্গেল থেকে, কখনোই হিরোর মায়ের অ্যাঙ্গেল থেকে কিন্তু ওই মুভিটা দেখানো হবে না। যারা যারা এই কথাটা বুঝবা তারা তারা বুঝবা। সেম ভাবে প্রত্যেকটা গল্পও কিন্তু এক একটা অ্যাঙ্গেলে দেখানো হয়। এই গল্পে কাক, যে হচ্ছে আমাদের এ থার্স্টি ক্রোয়ের নাতি, সে নিজেই এই গল্পের স্পিকার, মানে এই গল্পটা সে নিজেই বলতেছে। এই গল্পটা কিন্তু আমরা আর পড়িনি, যেমন এই থার্স্টি ক্রো কে একজন গল্পটা লিখছে, বাট এই গল্পের মধ্যে আমাদের যে কাক, যে মেইন প্রোটাগনিস্ট আমাদের এই গল্পের, সে নিজেই কিন্তু এক্সপ্লেইন করতেছে তার সাথে কি কি ঘটতেছে। সে নিজেই কি বলতেছে, আই ওয়াজ থার্স্টি, আমি ছিলাম তৃষ্ণার্ত। বাট হোয়াট কুড এ ক্রো লাইক মি ডু অ্যান এ ডে লাইক দিস, কিন্তু আমার মতো একটা কাক এই গরমের দিনে কি করতে পারে, নিজেকে কিন্তু কোশ্চেন করতেছে। দেয়ার ওয়াজ নো ওয়াটার এনিওয়্যার, কোনো জায়গায় কোনো পানি ছিল না। মানে এই থার্স্টি ক্রো এর সাথে কিন্তু তোমরা অনেকটা মিল পাইতেছো শুরুর দিক দিয়ে, তাই না? দি ওয়েলস মানে হচ্ছে কুয়ো, ওয়েলস মানে কি কুয়ো। এগুলা তোমরা নোট করতে পারো, তোমাদের যারা খাতা কলম নিয়ে আসছো তোমরা কিন্তু এই ওয়ার্ড মিনিং গুলো নোট করতে পারো। ওয়েলস মানে হচ্ছে কুয়ো। দি ওয়েলস ওয়্যার ড্রাই, যে কুয়োগুলোও কিন্তু শুকিয়ে গিয়েছে। তার মানে আমরা যে পানির যে কূপ থাকে বা কুয়ো থাকে, সেই কুয়ো কিন্তু শুকিয়ে গিয়েছে, মানে এতই গরম। এন্ড দেয়ার ওয়্যার নো ওয়াটার হোলস, এবং কোনো পানির তৈরি, যেমন মাটির মধ্যে বিভিন্ন জায়গায় ডোবা সৃষ্টি হয় না, ওয়াটার হোলস হচ্ছে গিয়ে ডোবা। ঠিক আছে, ওয়াটার হোলস এর বাংলা হচ্ছে ডোবা। এটা আমি যদিও লিখি নাই লেকচার শিটে, কিন্তু তোমরা নোট করে রাখো, ওয়াটার হোলস মানে হচ্ছে ডোবা। ঠিক আছে, সো এই যে কোথাও কোনো ডোবার মধ্যেও কিন্তু কোনো পানি ছিল না, বা কোনো ডোবাও কিন্তু ছিল না, এত গরম, মানে সব পানি শুকায় গেছে, এত গরম একটা ওয়েদারের কথা এক্সপ্লেইন করা হইতেছে। I would have to fly miles and miles to reach anywhere, যে আমার মাইলের পর মাইল উঠতে হচ্ছে কোথাও পৌঁছানোর জন্য। মানে একটা সিনারি চিন্তা করো, মরুভূমির একটা সিনারি, যেই মরুভূমিতে তুমি আসো, পানি পাইতেছো না, তোমার অনেক দূর মাইলের পর মাইল হাঁটতে হইতেছে, স্টিল কোনো পানি পাইতেছো না। এমন একটা সেম সিচুয়েশন ফেস করতেছে কে, আমাদের এই কাকটা, যে কাকটা হচ্ছে এ থার্স্টি ক্রোর নাতি। ঠিক আছে, যে রিচ এনিওয়্যার ইন দিস হিট আনলেস যদি আমি কোন একটা শহরে চলে যেতে পারি। তার মানে কাকটার প্ল্যান কি, কাকটা এখন এই মরু উদ্যান থেকে কোন একটা শহরের দিকে যেতে চাচ্ছে। এটা হচ্ছে কাকের মেইন প্ল্যান, ভালো প্ল্যান, কারণ শহরে গেলে তো সে পানি পাওয়ার কথা, মানুষজন তো পানি রাখবে শহরে গেলে, তাই না? তো চলো দেখি কি করে। Crows know that in times like this, কাকেরা জানে, তার মানে কি কাকেদের একটা থিঙ্কিং, তারা বলতেছে যে কাকেদের একটা পরিবার হয়। কাকরাও কিন্তু জানে, আমরা যেমন মানুষ, আমাদের ফ্যামিলি হয়, তোমার বাবা মা আছে, সেম ভাবে কাকেরও কিন্তু বাবা মা আছে, কাকেরও কিন্তু দাদি নানি ফুফু চাচা সব আছে। ঠিক আছে, সেম ভাবে এখানে কি বলতেছে, ক্রোস নো দ্যাট, যে কাকেরা জানে, তার মানে তার পরিবারের মানুষজন জানে, ইন টাইমস লাইক দিস, এই সময়ে, যখন এই যে গ্রীষ্মকাল, কোথাও কোনো পানি নাই, তাহলে এই সময় কি করতে হয়, কাকরা জানে কি করতে হয়, দেখো, টু গো, কোথায় যেতে হবে, টু গো হোয়ার, যেখানে ম্যান লিভ ইজ বেস্ট, যেখানে কি মানুষজনরা বসবাস করে, সেই জায়গাটায় গেলে কাকেদের জন্য এই সময় অনেক ভালো। তাইলে কাকেরা এই সময় হয়তোবা পানি পেতে পারে। তার মানে কি মানুষরা যে জায়গায় বসবাস করে, বন জঙ্গল থেকে কি আমাদের মানুষদের শহরে যেতে হবে, তাইলে আমরা পানি পাবো। কাক এই জিনিসটা চিন্তা করতেছে। দে, এখানে দে বলতে বোঝানো হচ্ছে মানুষ। দে মানে কি, দে মানে মানুষ, যে মানুষেরা put things by when things are plenty for days and when they were scarce মানে কি অভাবী। এবং মানুষেরা রাখে, মানুষেরা কি জিনিস রাখে, মানুষেরা ওইসব জিনিস রাখে যখন
অভাবের দিন বা খরার দিন চলে আসবে, তার মানে কি মানুষরা তো আসলে পানি স্টক করে রাখে। তোমরাও তো মাঝে মাঝে যদি অনেক গরম আসে, তোমাদের যদি পানি যদি ঠিক মতো না পায়, ধরো একদিনের মধ্যে দেখা গেল পানির মোটরে ডিস্টার্ব, পানি বা কোনো একটা সমস্যা হয়েছে, তখন কি করো তোমরা? কিন্তু পানিটা বালতিতে ধরে রাখো বা কোথাও কি আটকায় রাখো। তো এই সেম থিঙ্কিংটা কাকের মাথাও আছে, যে যখন এইসব খরার সময় আসবে, মানুষেরা কিন্তু এই অভাবের জন্যই তারা কিন্তু অলরেডি রিজার্ভ বা স্টক করে কিছু পানি কিন্তু রাখে। সো কাকও কিন্তু এটা বুঝলো। সো আই ফ্লিউ টুয়ার্ডস দি নিয়ারেস্ট টাউন ওভার এ ড্রাই অ্যান্ড ব্যারেন ল্যান্ড। সো আমি কি করছি? আমি উড়ে চলে গিয়েছিলাম। এটা পুরা পাস্ট টেন্স, আর কোন একটা স্টোরি, গল্প সবসময় পাস্ট টেন্সে হয়। এটা আমি অলরেডি তোমাদের এক্সপ্লেইন মনে হয় করছি যে গল্প সবসময় পাস্ট টেন্সে হবে। সো I flew towards the nearest town over a dry and barren land. যে আমি উড়ে গিয়েছিলাম কাছাকাছি কোন একটা শহরে, মানে এই কাকের কাছাকাছি যে শহরটা আছে সেই শহরে কি পাড়ি দিয়ে? একটা ব্যারেন। ব্যারেন মানে আমরা অলরেডি কিন্তু ওয়ার্ড নিয়ে পড়ছিলাম। ব্যারেন মানে হচ্ছে এরকম একটা জমি, যেই জমিতে কি কোনো ফসল বা গাছ চাষাবাস করা হয় না, কাইন্ড অফ মরুভূমির মতো। এরকম একটা মরুদ্যান বা অচাষযোগ্য জমি সে পার করে সে একটা টাউনের মধ্যে গেছে। When I reached there it was noon. So আমি যখন এই শহরে পৌঁছেছি, তার মানে সকালবেলা কাকটা রওনা দিছে। কাকটা যখন শহরে পৌঁছেছে তখন কি নুন মানে দুপুর, দুপুর হয়ে গেছে। আফটারনুন মানে বিকাল, ঠিক আছে? নুন মানে কিন্তু দুপুর, এটা মনে রাখবা। নুন মানে হচ্ছে দুপুর। সবাই কি এইটুক যা পড়ছে একটু কি সবাই বুঝছো নাকি? কারণ এটার উপর কুইজ আছে। সবাই বুঝছো নাকি আমাকে বলো। The crow got his grandpa's blood. He was also thirsty. Yes, আরহাম তুমি ঠিক বলছো। ভাইয়া আমি মুভি দেখি। আছে সোহানা মুভি দেখো। সবাই বুঝছো নাকি একটু জানাও। জি বুঝছো? জি ভাইয়া। সোহানা বুঝতে পারছো? তাকিয়া ক্লিয়ার। আরহাম বুঝছো? ফাইজা হ্যাঁ স্যার বুঝছি, আই এম এ মুভি লাভার। ফাইজাও কিন্তু মুভি দেখে। সায়াম মনে হয় ফার্স্ট গল্পতেও লিখছিল তার নাতি। ফার্স্ট গল্পটাও তার নাতি লিখছিল। আচ্ছা সায়াম লিখতেছে। আচ্ছা প্লেন্টি মানে কি? দেখো প্লেন্টি মানে হচ্ছে অনেক। প্লেন্টি মানে হচ্ছে অনেক অনেক। তার মানে কি যখন এইসব অনেকের দিন থাকে, ধরো তোমার কাছে এখন অনেক পানি আছে, কিন্তু তোমার এই যে খরা স্কেয়ার্স এর যখন টাইম আসবে, তখন কিন্তু তুমি এই অনেক পানি কিন্তু ধরে রাখবা। এই জিনিসটাই বোঝানো হচ্ছে এই সেন্টেন্সে। সো রুবাইয়া আই গেস তুমি বুঝেছো। আচ্ছা নাইট উইং আন্ডারস্টুড। ওকে নয়ন আল বুঝতে পেরেছো। তাসবি স্যার মাত্র জয়েন হয়েছে। এই তাসবি তুমি লেট করছো কেন? এটা কার ফল্ট বলো? আমি কিন্তু সবাইকে বলছি স্যার আপনি কি ক্যাচ মি ইফ ইউ ক্যান দেখছেন? ইয়েস তাইমুর আমার তো ক্যাচ মি ইফ ইউ ক্যান অনেক ভালো লাগছে। লিওনার্দো দি ক্যাপ্রিওর, ঠিক আছে, আমার ওয়ান অফ দি বেস্ট মুভি দেখা। কিছুটা বুঝছি। এই শোয়েব তুমি কিছুটা কেন বুঝলা? পেমেন্ট ইস্যুর কারণে লেট হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা শোয়েব, রিয়েলি সরি। মুভি লাভার লিয়ানা শাপলা বুঝছো। ওকে যেহেতু তোমরা সবাই বুঝছো, তাহলে এখন কুইজটা দেওয়াই যায়। আমি আপাতত যতটুকু পড়াইছি এটুকুর উপরই তোমাদের দুইটা কুইজ আছে। এন্ড আমি এই ক্লাসের মধ্যে কুইজ দিতে চাই। কারণ কি ক্লাসের মধ্যে কুইজ দিলে এটা কার্যকর, ক্লাসের শেষে তোমাদের কুইজ দিব, তোমরা এটা অ্যান্সার করবে, এই জিনিসটা কি এত বেশি কার্যকর না আমার কাছে মনে হয়। প্রথম কুইজ, ঠিক আছে? ফার্স্টের কুইজের অ্যান্সার দাও, কুইজ 2 এর অ্যান্সার জিজ্ঞেস করলে দিবা। ফার্স্ট কুইজ, হোয়াট ওয়াজ দি মেইন প্রবলেম দি ক্রো ফেসড ইন দ্য প্যাসেজ? প্যাসেজের মধ্যে কাকটা কোন ধরনের সমস্যা বেশি ফেস করছে? ইট কুডন্ট ফাইন্ড ফুড, যেটা খাবার খুঁজে পায় নাই। ইট ওয়াজ থার্স্টি অ্যান্ড কুডন্ট ফাইন্ড ওয়াটার, এটা ছিল তৃষ্ণার্ত এবং কোথাও পানি খুঁজে পাচ্ছিল না। ইট কুডন্ট ফাইন্ড এ প্লেস টু রেস্ট, এরা বিশ্রাম নেওয়ার জন্য কোথাও জায়গা খুঁজে পাচ্ছিল না। এর অ্যান্সার কি হবে? কে কে পারবা দেখি। শোয়েব কিন্তু পেরেছো। শোয়েব গুড জব। নাইরোইং পেরেছো, তাকিয়া পেরেছো, রুবাইয়া পেরেছো। সোহানা হয় নাই। সোহানা সে খাবার খুঁজে পায় নাই। হ্যাঁ খাবার পায় নাই। সোহানা কি বললা তুমি? হ্যাঁ এইবার ঠিক আছে সোহানা, ঠিক আছে। সায়েম ঠিক আছে। আরহামও ঠিক আছে। শেখ জাবির ইবনে আলিম ঠিক আছে। সুমাইয়া ঠিক আছে তোমার। মেঘলা ঠিক আছে। দেন শ্যামস ঠিক আছে। নাফি নাফি এ তো হবে না। নাফি এ কেন লিখলা? থার্ড সিজনটা দেখছেন? হ্যাঁ অ্যালিস ইন দা বর্ডারল্যান্ড এর থার্ড সিজন দেখছি। ফাইজা ঠিক আছে, গুড ফাইজা। সাইফা ঠিক আছে। মাহির আফতাব ঠিক আছে।
তরি তরি ঠিক আছে, মুনশা আফরিন ঠিক আছে, শাওমি কি জানি তোমারও ঠিক আছে, শামসুল শামসুল আরিফিন ঠিক আছে। চলো এবার কুইজ 2 এর যাওয়ার আগে এটার আগে অ্যান্সারটা দিয়ে নিই। এটার অ্যান্সার হবে বি। কারণ কি, কাকটা ছিল তৃষ্ণার্ত এবং সে কোথাও পানি খুঁজে পাচ্ছিল না, এটাই ছিল ঝামেলা। কাকটার প্রবলেম কিন্তু এটাই, সে তো আর খাবারের খোঁজে নাই, ক্ষুধার্ত তো না, তৃষ্ণার্ত। আর সে তো কোনো একটা বিশ্রামের জন্য জায়গাও খুঁজতেছিল না, সে খুঁজতেছিল পানি। এবার দেখো কুইজ 2, হোয়াই ডিড দি ক্রো ডিসাইডেড টু ফ্লাই টুয়ার্ডস দি নিয়ারেস্ট টাউন। এই কাকটা কেন কোন শহরের উড়ে যেতে চাচ্ছিল বা কোন শহরে যেতে চাচ্ছিল? টু ফাইন্ড ফুড, খাবারের জন্য, টু ফাইন্ড এ প্লেস টু রেস্ট। আর সি নাম্বারটা কি দেখা যাইতেছে না, ঠিক আছে, সি নাম্বারটা তো দেখা যাচ্ছে না। সি নাম্বারটা ধরো টু ফাইন্ড ওয়াটার, সি নাম্বারটা হচ্ছে পানি খোঁজা, পানি খোঁজার জন্য, ঠিক আছে। সি নাম্বারটা দেখা যাইতেছে না, লেকচার শিটে পেয়ে যাবা টু ফাইন্ড ওয়াটার। সো এটা কি হবে? ইয়েস, শামসুল আরিফিন না দেখেই সি, ওকে। শাওমি সি, তরি হচ্ছে সি, ওকে। মাহির আফতাব সি, সাইফা সি, ফাইজা সি, মেঘলা সি। আচ্ছা সবারই কিন্তু হয়েছে সি হবে, সুমাইয়া ওকে। আফরিন ঠিক লিখেছো, আচ্ছা। শেখ জাবির ইবনে আলিম ঠিক লিখেছো, নাফিস ঠিক লিখেছো, শাপলা, যারা সি লিখছো সবাই ঠিক লিখছো, আমি বলেই দিলাম সি হচ্ছে রাইট অ্যান্সার। নাইডিং ঠিক লিখেছো, সায়েম ঠিক লিখেছো, ওকে। রুবাইয়া কিন্তু ঠিক লিখেছো, শোয়েব আহমেদ ঠিক লিখেছো, সোহানা, সোহানা এবার ঠিক লিখছো, আরহাম স্যার আমি আগের থেকেই জানতাম এটা সি। আচ্ছা ঠিক আছে, আরহাম সি ঠিক আছে, তাকিয়া সি ঠিক আছে, আমিনা আলো ঠিক আছে, ওকে। শামসুল আরিফিন, ইয়েস আমি পারছি সি। আচ্ছা ঠিক আছে, শামসুল আরিফিন হচ্ছে রোনালদো ফ্যান মনে হচ্ছে। তো এখন যেহেতু তোমরা অলরেডি ওগুলার অ্যান্সার দিয়ে দিয়েছো, তো এখন আমরা নেক্সট গল্পের নেক্সট জায়গায় যাই, পরে আবার তোমাদেরকে কুইজ দিব। দেখো এখন আসো গল্পে আবার। দি স্ট্রিটস ওয়্যার এমটি, রাস্তা ছিল খালি। দি ডোরস আর ব্যারিড, ব্যারিড মানে কি, দরজা যদি কেউ আটকায় রাখে মানে কি বন্ধ করে রাখে, তাই না, সিটকানি টিটকানি দিয়ে, যে দরজাগুলো ছিল বন্ধ। দি কিস্টার্নস, কিস্টার্নস হচ্ছে গিয়ে জলাধর, যে কোনো একটা জায়গায় যখন পানি আটকায় থাকে। এন্ড হর্সটগ, হর্সটগ মানে আমি অলরেডি বললাম ঘোড়ায় যেই পাত্রে পানি খায় ওই জিনিসটাকে বলা হয় হর্সটগ। দি জলাধর এন্ড হর্সটগ ওয়্যার ড্রাই, তার মানে এই যে ঘোড়া যেই জায়গায় পানি খাইতো বা হচ্ছে জলাধর যেটা, এই সবই কিন্তু আসলে ছিল শুকনা, তার মানে কোথাও কোনো পানি কিন্তু আসলেই ছিল না। There was no water anywhere, যে কোথাও কোনো পানি ছিল না, except in a small bottle, শুধুমাত্র একটা ছোট একটা বোতল, যেটা ছিল অনেক পুশকার্ট, যেটা ছিল একটা টানা গাড়িতে, ঠিক আছে, বা টানা টুকরিতে, at the street corner, যে রাস্তার পাশের একটা জায়গায়। I thanked heaven for that, এখানে দেখো heaven, heaven মানে কি স্বর্গ, আসলেই স্বর্গ, heaven মানে স্বর্গ, কিন্তু এখানে I thanked heaven মানে কি আমি স্বর্গকে ধন্যবাদ জানাইছি না, স্বর্গের সাধারণত হচ্ছে আল্লাহ তাআলা থাকে, সো সে I thanked heaven মানে বোঝানো হচ্ছে যে আমি আল্লাহ তাআলার কাছে কি ধন্যবাদ জানাইছি, যেহেতু সে অবশেষে কি একটা পানি পাইছেই কাকটায়, তাই না। এই যে থার্স্টি ক্রোর মতো কিন্তু সেও কিন্তু একটা বোতল খুঁজে পেয়েছে, থার্স্টি ক্রো পেয়েছিল একটা জার, আর এই তার নাতি খুঁজে পেলো কি একটা বোতল। চলো দেখি কি হয়। বাট আই থ্যাঙ্কড টু আর্লি, বাট আই হ্যাড থ্যাঙ্কড টু আর্লি মানে কি আমি আসলে আল্লাহকে অনেক জলদি ধন্যবাদ জানাই ফেলছিলাম, তার মানে কি এটার মধ্যে একটা ঝামেলা আছে। তো চলো দেখি ঝামেলাটা কি। হাউ ওয়াজ আই গোয়িং টু গেট ওয়াটার ইন দ্য বোতল আনলেস আই কুডন্ট গেট মাই বিক, গেট মাই বিক, বিক মানে হচ্ছে ঠোঁট, যে আমি কিভাবে পানি খাবো যদি আমি ঠোঁট না ঢুকাইতে পারি বোতলের মধ্যে, তার মানে বোতলের মুখ দিয়া তো ঠোঁটই ঢুকাইতে পারতেছে না, ঠিক আছে, বোতলের মুখ তো থাকে ছোট, এখন বোতলে আছে পানি বুঝলাম, কিন্তু বোতলের মুখ থেকে তো ওই ঠোঁটই ঢুকাইতে পারতেছে না, এখন পানিটা খাবে কেন, কিভাবে? এই কারণে সে কি বলছে, কাকটা বলতেছে আমি খুব জলদি আসলে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি, ঠিক আছে, আমার আসলে সবকিছু পানি টানি খায়া ধন্যবাদ দেওয়ার দরকার ছিল। তো চলো দেখি। মাই বিক মানে আমার যে ঠোঁটটা, ওয়াজ টু ফ্যাট, যে আমার ঠোঁটটা ছিল অনেক মোটা, এন্ড দি নেক,
নেক মানে হচ্ছে বোতলের গলা, বা আমরা বলতে পারি বোতলের মুখ। ঠিক আছে, যে মুখটা বা বোতলের যে গলাটা সেটা কি ছিল, টু ন্যারো। ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ বা ছোট। তার মানে কাকটার ঠোঁটটা ছিল মোটা, আর বোতলের মুখা বা বোতলের যেখান থেকে আমরা পানিটা আসলে মেনলি খাই ওই জায়গাটা ছিল অনেক ছোট বা সংকীর্ণ। সো অ্যাজ ইউজুয়াল, সো তার ফলে আই ওয়েন্ট টু গ্র্যান্ডপা। এই যে এখন আমাদের এন্ট্রি নিল এ থার্স্টি ক্রো, যে সে কি, আই ওয়েন্ট টু গ্র্যান্ডপা, আমি আমার কি দাদার কাছে চলে যাই। এই যে সেই থার্স্টি ক্রো এর কাছে চলে যায় এখন সে, যে এখন কি করতে পারে। আই ওয়েন্ট টু গ্র্যান্ডপা ফর অ্যাডভাইস, কি পরামর্শের জন্য। অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ, অ্যাডভাইস মানে কি পরামর্শ, পরামর্শের জন্য আমি এখন আমার দাদার কাছে চলে গেলাম। এ ডডরিং, ডডরিং মানে হচ্ছে কি কাঁপানো, কাঁপানো বা দুর্বল। ওল্ড ক্রো হি ওয়াজ, এই যে আমাদের সেই থার্স্টি ক্রো যার ব্রেন ছিল অনেক পাওয়ারফুল, যে হচ্ছে পাথর ফালায় পানি খেয়েছিল, তাই না? সেই থার্স্টি ক্রো এখন হয়ে গেছে বুড়া, বৃদ্ধ হয়ে গেছে, কাঁপতেছে, দুর্বল। ঠিক আছে, বাট হি হ্যাড সিন দ্য ওয়ার্ল্ড, কিন্তু সেই পৃথিবীটা কিন্তু দেখছে। অ্যান্ড অফেন হ্যাড ইউজফুল থিংস টু সে, এবং তার সবসময় কিছু না কিছু বলার থাকে, কারণ সে অনেক এক্সপিরিয়েন্সড। সে পুরো পৃথিবীতে ঘুরা বেড়াইছে, প্রত্যেকটা গরমের টাইমে সে পানি পাইতো না, তারপরও সে পানি খাইতো। তো অফকোর্স তার মধ্যে অনেক নলেজ আছে, জ্ঞান আছে, তাই না? তো এই জ্ঞানটা নিতে আসছে তার নাতি। শিওর এনাফ হি হ্যাড এ ওয়ে, যে মানে শিওর ভাবেই বলতে পারি যে তার কাছে কিন্তু এরকম একটা রাস্তা আছেই। গো অ্যান্ড গেট পেবলস, এখন সে বলতেছে কি, যে তুমি যাও এবং কিছু কুচি পাথর নাও, মানে ছোট ছোট পাথর নাও। মানে সেই টেকনিক, তার নিজের টেকনিক, যে পাথর ফালায় পানি খাওয়ার টেকনিকটা কি, এই তার নাতিরও সে শিখাইতেছে, যে তুমি কি করো, যাও এন্ড গেট পাবলস, মানে গেট পাবলস মানে কি সেই পাথরগুলো নাও ফ্রম দি রিভার বেড, নদীর নিচ থেকে। সেই পাথরগুলো কই থেকে নিবা, নদীর নদীর নিচে কিছু ছোট ছোট পাথর আছে, ঠিক আছে, নদীর তলদেশ বলা যায়। সো নদীর তলদেশে গিয়ে তুমি ছোট ছোট পাথরগুলো নিও। হি সেইড, সে বললো, মানে কি সেই বুড়ো বা তার দাদা, যে দাদা যে কাক, সেই দাদা কাক কিন্তু বললো এই জিনিসটা। এন্ড ড্রপ দেম ইন, এবং তোমরা কি, তুমি কি এই জিনিসগুলো সেটার মধ্যে ফালাইতে থাকো। হোয়েন দে ফিল দ্য বটল, যখন এই পাথরগুলো দ্বারা তুমি বোতলটাকে ভরে ফেলবা, দি ওয়াটার উইল কাম আপ, যে পানি কিন্তু চলে আসবে, টু দি ব্রিম, ব্রিম মানে হচ্ছে মাথা। তার মানে পানিটা কিন্তু একদম বোতলের মাথা পর্যন্ত চলে আসবে, তখন কিন্তু তোমার আর ঠোঁট ঢুকানো লাগবে না, ঠোঁট না ঢুকাই কিন্তু পানি খেতে পারবা। সো অবশ্যই দাদা তো দাদাই, দাদা কিন্তু অনেক ভালো একটা বুদ্ধি কিন্তু আমার এই নাতিকে দিয়ে দিল, তাই না? তো তারপর কি হয় দেখি, ফর পেবলস এন্ড ওয়াটার কান্ট বি ইন দ্য সেম প্লেস। এখন যে তোমার যেই এই পাথরগুলা, এই পাথরগুলা আর পানির যে বোতলটা, এই দুটা কিন্তু একই জায়গায় ছিল না, দুটার দূরত্ব ছিল। ঠিক আছে, দিস হি হ্যাড লার্ন ফ্রম হিজ ওল্ড ম্যান, এবং এই জিনিসটা জানলো কে, এই জিনিসটা জানলো সে তার এই বৃদ্ধ একটা পুরুষ বা কাকের দ্বারা। and his old man had learned it from an old Greek crow called আর্ক্রোমেডিস। ঠিক আছে, আর্কিমিডিস থেকে কি আর্ক্রোমেডিস। এবং এই যে আমার এই থার্স্টি ক্রো, এই থার্স্টি ক্রো সে তার এই বুদ্ধিটা কার থেকে পাইছিল জানো তোমরা? এই থার্স্টি ক্রো তার এই বুদ্ধি, এই পাথর ফালানোর বুদ্ধি পাইছিল এক গ্রিক কাকের থেকে, যে ছিল অনেক সিনিয়র একটা কাক, তার থেকে পাইছিল এই বুদ্ধি। এন্ড এই কাকটাকে ডাকা হয় কি আর্ক্রোমেডিস। কি নামে ডাকা হয়? আর্ক্রোমেডিস, এই নামে এই কাকটাকে ডাকা হয়। সো তোমরা মোটামুটি সবাই একটু বুঝছো নাকি, আমাকে একটু জানাও। সোহানা সি হবে, ওকে। আচ্ছা, দি গোট ইন ক্লাস 1, ওকে। সায়েম, আচ্ছা, বাট হি ক্যান ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য রিভার, হি ক্যান ড্রিঙ্ক। আচ্ছা, সায়েম কিন্তু একটা কঠিন একটা ই করছে, যে সে কিন্তু আসলে চাইলে পানি কিন্তু নদীর থেকে পানিটা খাইতে পারতো। ইয়েস, কারণ নদীও মনে হয় শুকায় গেছে। ঠিক আছে, এই গল্পের যদি আমি বলতে চাই, তাকিয়ে কি বলতে যাচ্ছ, ক্লিয়ার হয়েছে সোহানা? জি বুঝতে পারছো, শ্রেয় বুঝতে পারছো, রুবায়া অল ডান, ফাইজা কি বুঝছো, তাসবিহ
স্যার তলদেশ থেকে পাথর আনবে কেমনে, ওই তো কাক, ওই তো আর ফিশ না। আচ্ছা তাসবি, তাসবি তোমার উদ্দেশ্যে বলতে চাই যে রিভার বেড, যে নদীর পানিও ধরো শুকায় গেছে, কোথাও কোনো পানি নাই, তার মানে নদীর পানি যদি শুকায় যায় তাহলে নদীর নিচ থেকে তো পাথর আনতেই পারবে, তাই না? আরহাম, crows prove that they were brilliant unlike for 78. ওকে আরহাম। এই সোহানা কি বুঝতে পারো নাই বলো আমাকে? একদম ফুল রিভার শুকায় কেমনে? শোয়েব আবার বলতেছে পুরা নদী শুকায় কেমনে? এটা তো আমিও জানি না, কারণ নদী তো পুরাটা যদি নাই শুকাইতো তাহলে তো ওই পাথর আনতে যাই তো পানি খেতে পারতো, তার এমন কষ্ট করার দরকার নেই। মেঘলা জি স্যার। ওকে আমিন, তোমাদের মাথায় আসলে বুদ্ধি আছে, ঠিক আছে, এই বুদ্ধিটা আসলে কাজে লাগাইলে কাকের এত কষ্ট করা লাগতো না, তোমরাই কিন্তু আর ক্রোমেরিস হইতে পারতা। বুঝছো? আচ্ছা যেহেতু তোমরা সবাই বুঝছো তাহলে এখন তোমাদের এখন কুইজের টাইম, ঠিক আছে? তো আসো কুইজ খেলি। শাপলা কি বলছো স্যার, নদীটা শুকাইলো কেমনে? আচ্ছা শাকলা, গরমে, গরমে, ঠিক আছে, অনেক গরম ছিল, যদি এটা পসিবল না, একটা নদী শুকানো ইজ ইম্পসিবল, কিন্তু এই গল্পের প্রেক্ষিতে আমরা ধইরা নিতে হবে আমাদের যে ধরো নদীটা শুকায় গেছে, কারণ নদীটা যদি আসলেই না শুকাইতো তো ডেফিনেটলি নদীর নিচ থেকে সে পাথর আনতে যায়, নদীর থেকে তো পানি খেতে পারতো, তার তো আর এই সেই বোতলে যায় তার পানি খাওয়ার কোনো দরকার নেই এত কষ্ট করে। ওকে, সো আসো আমরা কুইজ 1 ফার্স্টে যে কুইজটা সেটা একটু দেখি। দি হোয়াই ওয়াজ দি ক্রো আনএবল টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দি বটল, যে কাকটা সেই বোতল থেকে পানি কেন খেতে পারে নাই? কেন খেতে পারে নাই? দি বোটল ওয়াজ টু স্মল, বোতলটা ছিল অনেক ছোট। দি ক্রোজ বিক ওয়াজ টু বিগ এন্ড বোটলস নেক ওয়াজ টু ন্যারো, যে কাকটার ঠোঁট ছিল অনেক বড় এবং বোতলের মাথাটা ছিল কি অনেক চিকন বা সংকীর্ণ। দি বোটল ওয়াজ এমটি, কারণ কি পানিতে বোতলে কি কোনো পানি ছিল না। কোনটা হবে দেখি? খুবই ইজি। আচ্ছা মেঘলা কিন্তু পারছো, শেখ জাবির ইবনে আমিন কিন্তু পেরেছো, শাপলা পেরেছো, নিপু তুমিও পেরেছো, তাজবি ভাই আরহাম সেম কোশ্চেন তো করছে, ওরে আমার বুকে আসতে বলেন, আরহামও সেম কোশ্চেন করছে, তাজবি তোমাকে আরহাম তার বুকে রাখে, ঠিক আছে। ফাইজা, ফাইজা রাইট অ্যান্সার। এই শামসুল আরিফিন তুমি পাকনামি করে এরপরের অ্যান্সারটা দিছো কেন? বাট যাই হোক তোমার 3 নাম্বারটা হয়েছে। আমিনা আলো ঠিক আছে, হয়েছে আমিনা আলো তোমারটা। তাকিয়ার হয়েছে। আরহাম, রিভারের কথা শুনে আমি কাকটাকে বোকা দেখতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরহাম কিন্তু হয়েছে তোমার। আচ্ছা টাকিয়া তোমার তো হয়েছে। সোহানা, সোহানা তো হইলো না এটা, ঠিক আছে, পানি বোতলে কি পানি আসছিল না? সোহানা কি বললা তুমি এটা? সাইফা, সাইফা হ্যাঁ সাইফা হয়েছে তোমার। মাহির, স্যার আমার মনে হয় সাদা পাথরের পাথরের মতো নদীর পানি কেউ চুরি করে ফেলছে। আচ্ছা মাহির কিন্তু খুব সুন্দর একটা কথা বলছে যে সাদা পাথরের মতো নদীর পানি কি চুরি করে ফেলছে, এই কারণেই নদীর পানি শুকিয়ে গেছে। মেঘলা, হ্যাঁ মেঘলা ঠিক আছে তোমার। সুমাইয়া তোমারটা ঠিক আছে আপু। তরি, তরি ঠিক আছে। তাইমুর, তাইমুর স্যার হ্যাঁ তাইমুর ঠিক আছে স্যার। আর ক্রোমেরিস কি সিনিয়র কি সক্রোটিস? ইয়েস, সক্রোটিসের সিনিয়র ছিল আর ক্রোমেরিস, ঠিক আছে, সক্রেটিস না সক্রোটিস, ঠিক আছে। তাইমুর কিন্তু খুব ভালোই মজা করতে পারো দেখি। মাহির ঠিক আছে তোমারটা মাহির। নাইটউইং, হ্যাঁ নাইটউইং তোমারটা হয়েছে নাইটউইং ভাইয়া। সায়েম, গ্রিক মানি আইডিয়া, আচ্ছা গ্রিক মানি আইডিয়া, ওকে সায়েম তোমারটাও হয়েছে। ফারহান ইমতিয়াজ, স্যার না হবে না তো, ফারহান ইমতিয়াজ সি তো হবে না এটা, কারণ পানি তো ছিল, বোতলে তো পানি ছিল। স্যার কাক দাদু বুড়া হয়ে গেছে, বুদ্ধি কম হয়ে গেছে, তাই এই জন্য নদীর তলদেশ থেকে পানি আনতে বলে নাই, শাপলা পাথর আনতে বলছে, বুঝছো, নদীর তলদেশ থেকে। রুবাইয়া, হ্যাঁ রুবাইয়া ঠিক আছে। সোহানা এ, আচ্ছা এ হবে না ভাইয়া, শীতকাল থাকতে পারতো তাহলে নদী কিভাবে শুকাবে? আচ্ছা শীতকাল, শীতকালেও তো নদী শুকায় না আমার মতে। শোয়েবের কিন্তু হয়েছে তোমার। এবার আসো 2 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। 2 নাম্বারে লেখা, হোয়াট অ্যাডভাইস ডিড দি ক্রোস গ্র্যান্ডপা গেভ টু সলভ দ্য প্রবলেম অফ গেটিং ওয়াটার ফ্রম দ্য বটল, যে কোন বুদ্ধিটা আসলে এই যে আমার কাকের দাদা কোন বুদ্ধিটা ওরে দেয়। ইউজ এ স্ট্র টু ড্রিঙ্ক ওয়াটার, যে একটা স্ট্র দিয়ে পানি খেতে বললো বা বোতল দিয়ে। ফিল দ্য বটল উইথ
pebbles to raise the water level, যে কিছু পাথর দিয়ে, নুড়ি পাথর দিয়ে ওয়াটারের পানিটা বাড়াইতে চাইলো। break the bottle open to drink the water, যে নাকি বোতলই ভাঙা ফেলতে বললো, বোতল ভাঙা পানি খেতে বলবো। সোহানা এবার হয়েছে তোমারটা। সোহানা নাইট উইং এর হয়েছে। রুবাইয়ারও কিন্তু হয়ে গিয়েছে। তাইমুরের হয়েছে। তাইমুর তরি না, তরি হইল না তো, তরি এ তো হবে না তরি, ঠিক আছে। অ্যাগেইন ইটস বি। ইয়েস স্যাম, এটা বি। শোয়েব আচ্ছা, পুরা টাউনে কি শুধু এক বোতল পানি ছিল? হ্যাঁ শোয়েব, গল্পে তো এটাই বললো যে এক বোতলই পানি আসছিল। সুমাইয়া কিন্তু হয়েছে। মাহিরেরও হয়েছে। সাইফা হয়েছে। তরি না, হ্যাঁ তরি তোমারটা ঠিক আছে, বি হবে। হ্যাঁ আমি বইলা দিলাম বি হবে। আচ্ছা যাই হোক, নিপু ঠিক আছে। তাইমুর স্যার আমার মতে কুইজ দুইটা এ এর আইডিয়াটা বেস্ট। আচ্ছা এ এর আইডিয়াটা বেস্ট না? ঠিক আছে, এর আইডিয়াটা বেস্ট। তো চলো আমরা দেখি এর আইডিয়াটা কি হয় সামনে। স্যার তখন মনে হয় থার্স্টি ক্রো এর কথা চুরি গেছিল, তাই মানুষ কোথাও পানি রাখে নাই, রিভারেও পানি নিয়ে ফেলছে। আচ্ছা আরহাম ঠিক আছে। আমিনা আলো তুমি রাইট অ্যান্সার লিখেছো আমিনা। শ্যামস স্যার আমাদের বাড়ির পুকুর পানিতে ভর্তি থাকে সবসময়। কাকটা যদি আমারে বলতো আমি ওরে ফ্রিতে পুরা পুকুর দিয়ে দিতাম। এই শামসুল আরিফিনের পুকুরে তো কাকটা গেলেই হইতো। তাইলে কাকের ফুল বংশরে বলা যায় যে শামসুল আরিফিনের বাড়ির পুকুরে যায় পানি খাইতে। ভাইয়া গরমকালেও নদী শুকায় না, শীতকালেও নদী শুকাবে না, আর কোনো কালে নদী শুকাবে না। আচ্ছা সোহানা বলতেছে কোনো কালেই নদী শুকাবে না। না, নদী মাঝে মাঝে নদী মারা যায়, ঠিক আছে, নদী আসলে শুকায় না, একটা নদী মারা যেতে পারে, বুঝছো। না পুরা গ্রামে এক বোতল পানি নাই, এক বোতলের অর্ধেক ছিল না। ইয়েস ফাইজা ঠিক। তোমরা কিন্তু এক একজনের মতামত দিচ্ছ। সো আমরা তো দেখছি এটার অ্যান্সার দেখো, এটার অ্যান্সার হবে বি, এটার অ্যান্সারও হবে বি। এই দুইটা হচ্ছে দুইটার রাইট অ্যান্সার। এখন আমরা চলো নেক্সটে গল্পে আসলে কি হয় পরবর্তীতে দেখি কাহিনীটা কি হয়। আসো। দ্যাট ওয়াজ গ্রেট, যে এটা ছিল অনেক ভালো আইডিয়া। আই ডিডন্ট ইভেন ওয়েট টু থ্যাংক হিম, যে আমি এক মুহূর্ত অপেক্ষাও করি নাই তাকে ধন্যবাদ জানানো। এই যে দাদার থেকে কিন্তু অনেক ভালো বুদ্ধি পেয়ে গেল নাতি, এখন নাতি যাইতাছে কি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করে পানিটা পান করতে, তাই না? তো চলো দেখি। অফ আই ওয়েন্ট টু দি রিভার বেড, যে আমি কি চলে গেলাম নদীর তলদেশে কিন্তু চলে গিয়েছে। হোয়ার পেবলস, যেখানে ছিল সেই নুড়ি পাথরগুলো। দেয়ার ওয়ার ইন অল শেপস এন্ড সাইজ, বিভিন্ন শেপের, মানে গোল, চারকোনাচ্চা, লম্বা, সব ধরনের শেপের ছিল। আবার বিভিন্ন সাইজেরও কিন্তু ছিল, মানে বিভিন্ন আয়তনেরও কিন্তু ছিল, বড় ছোট, তাই না? পেবলস আর ট্রিকি থিংস, আর পেবল গুলো ছিল খুবই ট্রিকি মানে কি খুবই কঠিন। এই জায়গায় ট্রিকি মানে হচ্ছে কঠিন, যে পেবলস গুলো ছিল খুবই কঠিন জিনিস। ফর ক্রোস টু ক্যারি, যেটা ছিল একটা কাকের জন্য বহন করাটা। ক্যারি মানে হচ্ছে বহন করা, ক্যারি মানে বহন করা। তোমরা যারা লিখতে চাও ওয়ার্ড মিনিং হিসেবে লিখতে পারো যে এটা একটা কাকের জন্য অনেক কঠিন ছিল এই নুড়ি পাথরগুলো বহন করা ঠোঁটে। দে স্লিপ আউট অর স্লাইড ইন, ঠিক আছে, মারাত্মক জিনিস ঘটে। এই নুড়ি পাথরগুলো হয়তোবা তার ঠোঁট থেকে বের হয়ে যায়, আর নাইলে কি নুড়ি পাথরগুলো তার ঠোঁটের ভিতরে ঢুকে মুখ থেকে পেটের ভিতরে চলে যায়। তার মানে কি এই পাথরগুলো কিন্তু খুবই ট্রিকি জিনিস বা কঠিন একটা ব্যাপার। হয়তোবা এই পাথরগুলো ঠোঁট থেকে বের হয়ে যায়, নাইলে মুখের ভিতরে ঢুকে যায় পাথরগুলা, ঠিক আছে। সো আই হ্যাড টু ক্যারি দেম কেয়ারফুলি, তার ফলে কি আমার খুবই সতর্কতা সাথে কিন্তু এই জিনিসগুলা ক্যারি করতে বা বহন করতে হচ্ছিল। পিস বাই পিস, একটা একটা করে বহন করতেছে। অন এ ডে লাইক দিস, যে এত গরমের একটা দিনে, ইট ওয়াজ নট ইজি টু ডু, এই জিনিসটা কিন্তু এত সহজ ছিল না। তুমি চিন্তা করো, নদীর তলদেশে যাবে, যায় একটা পাথর নেয়, দুইটা তো আর নিতে পারে না একসাথে। আর এটা কি, এটা আবার পইরাও যেতে পারে, আবার মুখের ভিতরে ঢুকে গেলে তো ময়রাটেরাও যেতে পারে, তাই না, পাথর রিলা ফেললে। সো কাকটার কি অনেক সতর্ক ভাবে চলতে হইতেছে। আর হইতাছে অনেক গরমের দিন, এই নদীর তল থেকে পাথর নেয়, আবার উইরা গিয়ে সেই বোতলের মধ্যে একটা একটা করে এমন পাথর ফেলতেছে। খুবই কঠিন একটা কাজ কাকটার জন্য, ঠিক আছে। সো আই প্যান্টেড অ্যান্ড সুয়েটেড মানে হচ্ছে
হাফানো, প্যান্টেড মানে হচ্ছে হাফানো, আর সুয়েটেড মানে সোয়েট, মানে সোয়েট মানে হচ্ছে ঘাম, আর সোয়েটেড মানে হচ্ছে ঘাম ছিল। ঠিক আছে, তার মানে কি আমি হচ্ছে অনেক হাঁপাচ্ছিলাম আর ঘামছিলাম। প্যান্টেড মানে হচ্ছে হাঁপানো, সোয়েটেড মানে ঘাম। তোমরা চাইলে এটা নোট ডাউন করতে পারো যে এই কাকটা যেহেতু কঠিন একটা গাছ, এত দূর দূর উইরা যে পাথর নিয়ে আসতেছে, সে অনেক হাঁপায় গেছিল আর ঘামতেছিল। And the color of my wings started to rain. The color of my wings started to rain মানে কি, আমার ran মানে তো দৌড়ানো, এটা তো তোমরা জানোই যে রানের past participle form. The color of my wings মানে কি আমার যে পাখনার যে কালার গুলা, এগুলো আস্তে আস্তে সরে যাচ্ছিল। এখানে কিন্তু দৌড়ানো বুঝায় নাই, ran মানে হচ্ছে সরে যাওয়া। যে আমার পাখনার কালার মানে এতই পাখনা ঝাঁপাইতে হইতেছিল আর এত গরম ছিল যে ফ্যাকাশে হয়ে যেতেছিল। তার পাখনার কালার কি, পাখনার শক্তি হারায় পাইতেছিল না, ফ্যাকাশে হয়ে যাচ্ছিল পাখনা। And I grew thirstier, এবং আমি আস্তে আস্তে আরো বেশি তৃষ্ণার্ত হয়ে যেতেছি। কারণ কি, একে তো লাগছে পানির পিপাসা, উপরে দিয়ে বারবার করতেছে এরকম ঝামেলা কষ্ট। তো এর ফলে কি কাকটা কিন্তু আরো তৃষ্ণার্ত হয়ে যায়। সো অন মাই লাস্ট ফ্লাইট, যে আমি আমার শেষ উড্ডয়নে, ঠিক আছে, বা শেষবার যখন সে উড়বে, I thought, যে আমি চিন্তা করেছিলাম, I would carry two together. সো সে চিন্তা করছে আমি একসাথে দুইটা পাথর নিব। পাথর কিন্তু আমরা কিন্তু একটু আগে দেখছি, পাথর হয়তো বা স্লিপ করে বাইরে পড়ে যেতে পারে, এটা এত বড় ইস্যু না, কিন্তু পাথরটা যদি পেটের ভিতরে ঢুকে যায়, এটা কিন্তু অনেক বড় একটা ইস্যু, তাই না? সো কাকটা কি চিন্তা করলো, যে আমি এখন একসাথে একটা একটা করে না নিয়ে এখন আমি দুইটা নিব একসাথে। বাট দ্যাট ওয়াজন্ট ইজি টু ডু, যে এটা কিন্তু এত সহজ কিন্তু ছিল না। আর্লিয়ার ফর ওয়ান উড অলওয়েজ স্লিপ অ্যাওয়ে, যে আগের মতোই একটা কিন্তু বারবার স্লিপ করে যেতেছিল, যখন দুইটা নিচ্ছিল একটা কিন্তু বারবার স্লিপ করে ফেলতেছিল। স্টিল আই মেড অ্যান এফোর্ট, যে তারপরও কিন্তু আমি অনেক কষ্ট করেছি, অ্যান্ড ক্যারিড টু সাম ডিস্টেন্স, এবং এই দুইটাকে কি অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছি। বাট অ্যাজ লাক উড হ্যাভ ইট, যে এটার ভাগ্যটাই আসলে কি, ভাগ্যটাই কেমন ছিল, ইট পপড, ঝপক শব্দে পড়ে গেল। যে সে পাথরটা যখন উড়ে নিয়ে যাইতেছিল, তখন এই পাথরটাকে একটা ঝপক শব্দে তার মুখ থেকে বাইরে হয়ে পড়ে গেছে। তার মানে ভাগ্য ভালো যেটা আউটসাইডে পড়ছে, তার ভিতরে আর পাথরটা ঢুকে নাই। যে ঝপক শব্দে কি পড়ে গেল, ওয়ান অফ দি গ্লাস রুফ অফ দ্য গ্রিন হাউস। বিদেশে তোমরা ইউরোপিয়ান কান্ট্রিতে দেখবা যে আমাদের দেশে যেমন কোন একটা জায়গায় চাইলেই গাছ জন্মাইতে পারে, কারণ আমরা পর্যাপ্ত সূর্যের আলো পাই। তো ইউরোপিয়ান কান্ট্রিতে একটা গ্রিন হাউস প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা গাছগুলো চাষ করে, যেখানে একটা সাদা কালারের একটা গ্রিন হাউস থাকে, যেটার মধ্যে থেকে কি হচ্ছে গাছগুলো এটার ভিতরে থাকে। সূর্যের আলোটা কি এই গ্রিন হাউসের ভিতরে যখন ঢুকে, সূর্যের আলোটা তখন আর বের হয় না, এটার ভিতরেই রয়ে যায়। তো এরকম একটা গ্রিন হাউস ইউরোপিয়ান কান্ট্রিতে তোমরা সবাই দেখতে পাবা। তো এরকম একটা গ্রিন হাউস যে সিস্টেম, সেই সিস্টেমের উপর কি কাকের সেই পাথরটা কিন্তু পড়ে। এন্ড ক্লিটার, এবং তার ফলে কি একটা ঝনঝন শব্দ হয়। ওয়েন্ট দ্য গ্লাস, কারণ গ্লাসের উপর যেহেতু পাথরটা পড়ছে, কি হয় কাহিনী দেখি। নট এ গ্রেট লস টু মি, সেটা আমার জন্য অনেক বড় একটা লস ছিল না, এত বড় একটা লস ছিল না। বাট উইথ এ শেডার, কিন্তু একটা কম্পন হলো, কিন্তু এই যে গ্লাসের মধ্যে পাথরটা পড়ছে, তা একটা গ্লাসের মধ্যে একটা কম্পন হয়েছে। কেম দ্য থট দ্যাট আই কুড ব্রেক মাই বোতল টু, যে এই যে তখন আমার একটা মাথায় বুদ্ধি এলো, যে যদি এই পাথর দিয়ে যদি এত বড় একটা গ্লাসের মধ্যে একটা কম্পন সৃষ্টি হতে পারে, তাইলে আমি তো চাইলে আমার বোতলটারে ভেঙেও ফেলতে পারি। ঠিক আছে, কাকের মাথায় কি বুদ্ধি আসলো, বোতলটা ভাঙার বুদ্ধি আসলো। ঠিক আছে, এবার দেখো, উইথ সাচ এ পেবল, যে এই ধরনের পেবল দিয়ে কিন্তু আমি এটা ভাঙা ফেলতে পারি। এন্ড গ্র্যান্ডপাস ট্রিক মে নট ওয়ার্ক, এবং সে মনে মনে চিন্তা করছে দাদার বুদ্ধি তো আসলে কাজে লাগতেছে না। ট্রিক মানে হচ্ছে বুদ্ধি, ঠিক আছে, ট্রিক মানে হচ্ছে বুদ্ধি, এই যে আমার দাদার বুদ্ধি তো আসলে মনে হয় না কাজে লাগতেছে। তো একটু কি সবাই বুঝছো নাকি বলো এই পর্যন্ত? কাকটা কি করতে পারে নেক্সটে, কি মনে হচ্ছে তোমাদের? স্যার শুধু মুখে না নিয়ে হাত দিয়েও তো নিতে পারতো পাথরটা। দেখো আমি না আলো, আমাদের হাত আছে, কাকের কি হাত আছে? কাকের আছে পাখনা। আর হাতে যদি সে পাথরই নেয়,
তাহলে সে উড়বে কিভাবে? ঠিক আছে, আমি না জাস্ট চিন্তা করো, এটা তো একটা কাক। সো এটা কিন্তু এই কারণে হাতে নিতে পারে নাই। বোতলটা একেবারে ওর সাথে নদীর নিচে নিতে পারতো না। ফাইজা কিন্তু অনেক ভালো কথা বলছো, যে বোতলটারে সে এত দূরে না রেখা নদীর পাশেই তো রাখতে পারতো। হ্যাঁ ফাইজা ঠিক বলছো। আমিনা আলো, তাইলে পা দিয়ে, হ্যাঁ ইয়েস, আমিনা আলো কিন্তু একটা রাইট কথা বলছে। আসলে এই যে কাকের যে কি আর্ক্রোমেডিস, তাই না? আর্ক্রোমেডিস ছিল না সেই গ্রিক বুদ্ধিমান কাক? আসলে ওরা এত বুদ্ধিমানও না। আমিনা কিন্তু এর থেকে বেশি বুদ্ধিমান, কারণ আমিনা কি বললো যে কাকটা কিন্তু তার ঠোঁটে না নিয়ে সে কিন্তু তার পায়ের মধ্যে নিতে পারতো, কারণ সে তো আর পা দিয়ে উঠতো না, সে তো তার হাত দিয়ে উঠতো। সো পায়ে কিন্তু অবশ্যই পাথর নেওয়া যেত, 2টা পাথর। ঠিক বলেছো। আরহাম, স্যার কাকটাকে পায়ের পায়ের ধরলে কক্সবাজার নিয়ে পানি খেয়ে মেরে ফেলতাম। এই কি বলো আরহাম, তুমি কাককে মেরে ফেলতা? বুঝছো স্যার, বুঝছি স্যার, সে এখন পস্তাবে। দেখি কি হয়। স্যার আসলে ওই ওদেরকে বুদ্ধিমান বলা যায় না, ওরা গাধা। আচ্ছা ফাইজা বলতেছে ওদের বুদ্ধিমান বলা যায় না। ক্রো এর হাত, আচ্ছা জি ভাইয়া বুঝতে পেরেছি, ভালো বুদ্ধি, পা দিয়ে পাথর নিবে। হ্যাঁ এটাই তো, পা দিয়ে নিলে কিন্তু ভালোই তো। স্যার কাককে ইমেল করেন আমাদের এখানে আসতে পানি খাওয়ার জন্য, নাইট উইং বলতেছে। স্যার দেখেন লাস্টে গিয়ে আমার কথা সত্যি হবে ওই। আচ্ছা ঠিক আছে তাইমুর, তুমি এইসব এইগুলা কিন্তু দিবা না, ঠিক আছে? তুমি যদি আগেই যদি ঋণ করে ফেলো মজাটা, তাহলে কিন্তু হলো না। স্যার পা দিয়ে তো নিতে পারতো স্যার, বড় কথা হচ্ছে কাক আর কাকের দাদু বলদ। আচ্ছা শাপলা বলতেছে কাক আর কাকের দাদু দুজনই বলদ। স্যার কাকটার আইকিউ মাইনাস। ওকে অনেক। আচ্ছা কুইজ 2 এর নাম্বার বি হবে। ওকে তো চলো আমরা দেখি এবার, তাহলে তোমরা যেহেতু সবাই বুঝছো, নয়ন আরো বুঝতে পারছো, তাহলে চলো আবার কুইজ একটু দেখে নিই আমরা। আসো, এখানে আমরা আবারও 2টা কুইজ পেতেছি। সো ফার্স্ট কুইজে লেখা আছে হোয়াট ডিফিকাল্টি ডিড দি ক্রো ফেস হোয়াইল ক্যারিং পেবলস, যে কাকটা আসলে কি ধরনের সমস্যায় পড়ছিল যখন সেই পাথরগুলো বহন করেছিল। দি পেবলস ওয়্যার টু হেভি, পেবলসটা অনেক ভারী ছিল, মানে পাথরগুলো ভারী ছিল। দি পেবলস স্লিপড আউট অর স্লিপড ইন, যে পাথরগুলো হয়তো বের হয়ে যাচ্ছিল না, এর ভিতরে ঢুকে যেতেছিল। দি পেবলস ওয়্যার টু বিগ টু ক্যারি, পাথরগুলো অনেক বড় ছিল নেওয়ার জন্য। কোনটা হবে রাইট আনসার? ইয়েস শামসুল আরিফিন রাইট। ফাইজা ঠিক আছে তুমি, শেখ ঠিক আছে তোমারও, শাপলা ঠিক লিখেছো, আমিনা ঠিক লিখেছো, আরহাম কিন্তু স্যার আমি শুনছি কাক শিয়ালের চেয়েও বুদ্ধিমান। আচ্ছা আরহাম শুনছে কাক তো শিয়ালের চেয়েও বুদ্ধিমান। হ্যাঁ আমিও তো শুনলাম অনেক জায়গায়। মাহির না, মাহির এটার অ্যান্সার এটা হবে না। আচ্ছা নয়নাল এটার অ্যান্সার এটা হবে না। শোয়েব, ইয়েস শোয়েব কিন্তু পারছো। সোহানা, সোহানাও পারছো। শামসুল আরিফিন তো পারছো। তাকিয়া, তাকিয়া পারছো, দাদু বাসা থেকে পানি খেতে পারতো। আচ্ছা তাকিয়া বলতেছে দাদুর বাসায় গেছে, দাদুই তো পানি পাইতেছে না, সেই বৃদ্ধ দাদু, গরমের দিন না। আরহাম কিন্তু ঠিক লিখেছো। আচ্ছা নাইট উইং, নাইট উইং ঠিক লিখেছো, ঠিক আছে। তারপরে হচ্ছে রুবাইয়া, রুবাইয়া হয় নাই তো, রুবাইয়া আপু, রুবাইয়া একটু দেখো তো, চিন্তা করো তো কি হবে রুবাইয়া। সায়েম, সায়েম ঠিক আছে তোমারটা। পা দিয়ে ধরা যাবে না কারণ পাথর ছোট। আচ্ছা সায়েম বলছে পা দিয়ে ধরা যাবে না কারণ পাথর ছোট, হইতে পারে। মেঘলা, মেঘলা কিন্তু ঠিক লিখেছো, মেঘলা ধন্যবাদ তোমাকে। তাকিয়া ধন্যবাদ, ওকে। রুবাইয়া ধন্যবাদ, ফারহান ধন্যবাদ। ফারহান হয় নাই। নয়নাল, নয়নালও তো হয় নাই, নয়নাল হয় নাই, দেখো একটু মিলাও কি হতে পারে। সুমাইয়া কি, ওকে ঠিক আছে সুমাইয়া তোমারটা হয়েছে। এবার আমি এটার অ্যান্সার বলি, এটা কি হবে? এটার অ্যান্সার হবে বি। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে বি, দি পেবল স্লিপড আউট অর স্লাইড ইন, যে পাথরগুলো কি হয়তো মুখ থেকে বের হয়ে যাচ্ছিল, নাইলে ভিতরে ঢুকে যেতেছিল, এটা একটা প্রবলেম। এবার চলো কুইজ 2 তে কি আছে, হোয়াট হ্যাপেন্ড when the crow dropped a petal on the green glass of the greenhouse, এই যে গ্রিন হাউসের মধ্যে যে যে পাথরটা পড়ছে, পাথরটা পড়ার পর কি হয়েছে? দি পেবলস বাউন্সড অফ, যে বাউন্স করছে পাথরটা, নাকি দি গ্লাস মেড এ ক্লিটার ক্লিটার ক্লেটার সাউন্ড, যে গ্লাসটা থেকে একটা ক্লিটার ক্লেটারের মতো শব্দ হয়েছে, ঝনঝন শব্দ। দি পেবলস ব্রোক দ্য গ্লাস ইমিডিয়েটলি, নাকি পাথরগুলা গ্লাসটা ভেঙে ফেলছিল, কি হয়েছিল? ইয়েস মেঘলা, এটার অ্যান্সার ই। আর দেখছো তোমরা একটা জিনিস ফিল করবে, আমি কিন্তু একই রকম অপশনে কিন্তু অ্যান্সার রাখছি। স্যাম অ্যান্সার রাইট, রুবাইয়া কিন্তু ঠিক লিখেছো, নাইট উইং ঠিক লিখেছো, নয়ন আল এবার ঠিক লিখেছো, শাপলা ঠিক লিখেছো, শেখ ইবনে আমিন ঠিক লিখেছো, ফাইজা ঠিক লিখেছো, ওকে। শামসুল আরিফিন স্যার কুইজের উত্তর ABC,
ঠিক বলছি না স্যার? স্যার কুইজের উত্তর এ বি সি এর মধ্যে একটা হবে, ঠিক বলছি না? হ্যাঁ শামসুল আরিফিন, কুইজের উত্তর তো এ বি সি এর মধ্যে একটা হবেই, ঠিক আছে? কুইজ টু সি হবে না, সি হবে না ফারহান। ওকে, আমি এবার এর অ্যান্সার দিয়ে দিই, যেহেতু আমাদের হাতে সময় কম, গল্পটা আমি তোমাদের পড়ায় ফেলতেছি এখন, দাঁড়াও। এটার অ্যান্সার হবে বি। কারণ কি, এই গ্লাসটা থেকে একটা ঝনঝন শব্দ হয়েছিল, ক্লিটার ক্লেটার একটা সাউন্ড বের হয়েছিল যখন পাথরটা সেই গ্রিন হাউস এর উপর পড়েছিল। তো এবার আমরা শেষ করে ফেলি, আসো। দ্যাট মেড মি ম্যাড, যে এটা কি আমাকে পাগল করে ফেলতেছে। কোনটা আমাকে পাগল করে ফেলতেছে? আমরা গল্পের শেষে কইছিলাম, দেখো, ঠিক আছে, যে এই যে আমার গ্র্যান্ডপার যে বুদ্ধিটা, এটা আসলে কাজে লাগবে না, এটা মনে হয় না কাজে লাগবে। এই জিনিসটা কি আমার পাগল করে ফেলতেছে, যে কিভাবে আমি এখন নিব। আই ফ্লিউ হেল্টার অ্যান্ড স্কেল্টার, এটা মানে বলছি যে আমি কি ভুলভাল ভাবে উড়া শুরু করছি, মাথা গরম, পানির পিপাসায় শেষ হয়ে যেতেছি, গরমের দিন, উপরে দিয়ে পাথর নিয়ে যেতেছি, পাথর হয়ে গেল পয়রা, মাথাটা কি ওর গরম হয়ে গেছে, যে দূর দাদা আমারে কি বুদ্ধি দিল, হ্যাঁ পাথর নিয়ে ফালার হতে, পাথর ফালাইতে যেতে আমি আরো কি টায়ার্ড হয়ে যেতেছি, আমার আরো তৃষ্ণা পাইতেছে। আনটিল সাডেনলি, কিন্তু হঠাৎ করে, আই নোটিসড আ পোস্টার ওভার দ্য বাস স্টপ, আমি একটা পোস্টার বা বিজ্ঞাপন থাকে না বিভিন্ন, ঠিক আছে, পোস্টার লাগায়, পোস্টার ব্যানার, ঠিক আছে, এইসব পোস্টার বা ব্যানার কিন্তু দেখতে পাই কাকটাও কোথায়, একটা বাস স্ট্যান্ডে, ঠিক আছে। টু থিঙ্ক দ্যাট ইট হ্যাড বিন দেয়ার অল দ্য টাইম, আর আমি এটা চিন্তা করতেছি, এটা সবসময় কি এখানেই ছিল। লাইক এ ফুল, আমি কি একটা বোকা, কাকটা নিজেরই বলতেছে, আমি কি একটা বোকা, এই পোস্টারটা এখানেই ছিল। had never lifted my head to see it, যে আমি কেন মাথাটা উঠাই একটু এই পোস্টারটা দেখি নাই, কত বোকা আমি। if man can drink through straws, যে যদি মানুষজন স্ট্র তোমরা জানো, জুস যে আমরা খাই যে স্ট্র দিয়ে, তো মানুষ যদি স্ট্র দিয়ে পানি খাইতে পারে, কিছু পান করতে পারে, then so can cross, কাকড়াও তো এটা খেতে পারবে। if they are clever, মানুষরা যদি এত বুদ্ধিমান হয়, straws were plenty in the haystacks, আর straw, এখন দেখো কাক স্ট্র কই পাবে, মানুষরা তো স্ট্র বানায়, জুসের সাথে পায়, জুস কিনলে, কাক স্ট্রটা কই পাবে, এখন কাক কই পাবে, ঠিক আছে, ঘাসের স্তূপ, হেইস্ট্যাকের মানে হচ্ছে ঘাসের স্তূপ। এখন দেখো ঘাসগুলা শুকনা হয়ে গেলে এরকম কঠিন একটা স্ট্রর মতো কিন্তু হয়ে যায়, ঘাসের শুকনা, যে তোমাদের যাদের গ্রামে খরা আছে, খরা, এটাকে বাংলায় বলা হয় খরা, ঠিক আছে, ঠিক আছে, এই যে খরা যখন আছে, খের, ঠিক আছে, খেরও বলে, এই যে উঁচা একটা জায়গা, তো এই যে ধানের খের বা ঘাসের খের, এই খেরের মধ্যে শক্ত একটা জিনিস আছে যেটা স্ট্রর মতো, সেই খেরের মধ্যে তো অনেক স্ট্র আছে, কাকটা কিন্তু বুঝা ফেলছে, তার মানে এই কাকটাকে একটু চালাক হয়ে গেছে, ঠিক আছে। এখন আই ড্রিউ এ ফিউ আউট, এবং সেই ঘাসের ক্ষেত থেকে সে কিছু এরকম স্ট্রর মতো জিনিস বের করেছে, ক্লিপড এন্ড ক্লিনড দেম, এবং কি সে কিন্তু এটা ধুইয়াও ফেলছে, এই জিনিসটা কি জোড়া দিয়ে আবার ধুয়েও ফেলছে জিনিসটাকে, এন্ড ইউজ দেম দি ওয়ে ম্যান ডু, এবং সেই কাকটা বা আমি কিন্তু সেটাকে ব্যবহার করছি মানুষ যে স্ট্রটাকে যেভাবে ব্যবহার করে। আই ডোন্ট ব্লেম গ্র্যান্ডপা, যে আমি আসলে আমার দাদাকে কোনো দোষ দিতেছি না, মানে এই থার্স্টি ক্রো আমরা যে গল্পটা পড়ছিলাম, সেই গল্পের কাকটাকে সে কোনো দোষ দিতেছে না, দো হি ওয়াজ নাইস ইন হিজ ওন ওয়ে, সে আসলে ভালো ছিল তার পদ্ধতিতেই, বাট ইচ এজ, কিন্তু প্রত্যেকটা সময়ের হ্যাজ ইটস ওন ব্যাগ অফ ট্রিক্স, প্রত্যেকটা সময়ের কিন্তু তার আলাদা আলাদা বুদ্ধি আছে, তার মানে এক এক সময় কিন্তু এক এক বুদ্ধি। তোমরা তোমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা মাঝে মাঝে ফ্রাস্ট্রেটিং মনে হয়, তোমরা আসলে জানো যে এই কাজটাকে এত সহজেই করা যায়, কিন্তু তোমার বাবা মা তারা কিন্তু তাদের আগের টেকনিক কিন্তু এখনো ফলো করতে যায়, তো তখন তোমরা দেখো দূর, এটা তো এত সহজ একটা পদ্ধতি, এটা এত কঠিন কেন করতেছি, কিন্তু এই জায়গায় কিন্তু তোমাদের জন্য একটা শিক্ষা আছে, তোমরা কিন্তু তোমার বাবা মাদেরকেও কিন্তু দোষ দিতে পারবা না, কারণ তাদের সময় তাদের পদ্ধতিটাই ছিল সে বেস্ট পদ্ধতি, যেই পদ্ধতিটা তোমাদের কাছে শেয়ার করে, কিন্তু সময়ের কারণে সেই পদ্ধতিটা চেঞ্জ হয়ে আরেকটু আপগ্রেড হয়েছে, যে জিনিসটা আমাদের এই কাকের নাতির সাথেও ঘটছে, কারণ তার দাদা কাক সে কি করতো, সে পানি খাইতো পাথর ফালায় ফালায় পানিটাকে উপর দিয়ে, আর এই কাকটা কি শিখে গেল, স্ট্র দিয়ে পানি খাওয়া কিন্তু শিখে গেল,
এই কারণে এই কাকটাকে আমি জেন জি কাক বলি। তো এখন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিতেছি। এখানে বাংলা ট্রান্সলেশন দেওয়া আছে, তোমরা বাংলা ট্রান্সলেশনটা পড়ে ফেলতে পারবা। আর এখানে তোমাদের হোমওয়ার্কটা দেওয়া আছে, সরি এই যে হোমওয়ার্কটা দেওয়া আছে, তোমরা মেক শিওর করো এখান থেকে হোমওয়ার্কটা পড়ে ফেলবা, ঠিক আছে? সো গল্পটা তোমাদের কেমন লাগলো এভরিওয়ান করে ফেলতেছি চ্যাটিং। তোমরা এখন জানাইতে পারো যে গল্পটা কেমন ছিল। তোমরা চাইলে তোমাদের মতো এটা নিয়ে একটু কথা বলতে পারো, আর 2 মিনিটের মধ্যে আমি চলেও যাব। স্যার কাকটা কি শিক্ষিত ছিল? না, কাকটা তো ছবি দেখছে। স্যার দেখলেন ওই লাস্টের অ্যান্সার এর আইডিয়াটাই চুজ করলো। হ্যাঁ তাইমুর, আমি এটাই বললাম। এআই এই বোতল এর পানি যদি শেষ হয়ে যায় তাহলে আর পানি কোথায় পাবে? পানি শেষ হয়ে গেলে তার পাবে নাই, ঠিক আছে? আচ্ছা 10 পাইছো 9 এ সাইমে 10 অনেক ইন্টারেস্টিং ছিল। স্যার কাক কি পড়ালেখা জানে? নাইটিং বলতেছে কাকে কি পড়ালেখা জানে? আমার মতে কাক তো আর পড়ালেখা জানে না, আই গেস। ইন্টারেস্টিং ছিল। রুবাই বলো কাক কিভাবে পোস্টারটা পড়ছে? না, পোস্টার পড়ে নাই, পোস্টারে একটা ছবি ছিল, ঠিক আছে? যে ছবির মধ্যে একটা মানুষ স্ট্র দিয়ে কোন একটা পানি পান করতে বা কোন একটা ড্রিঙ্ক পান করতেছিল, সেই ছবিটা দেখছে। আচ্ছা আপনি কি মুভি লাভার? হ্যাঁ তাইমুর, আমি তো মুভি লাভার। পানি না থাকলে ডুবে কেমনে? আচ্ছা ফাইজা বলতেছে আসলেই তো, পানি না থাকলে এই জিনিসটা ধুইলো কেমনে, ক্লিন করলো কিভাবে? হ্যাঁ ফাইজা, তাহলে তো ক্রোটা পানি না পেয়ে মরে যাবে। আচ্ছা শেব, আচ্ছা কাক এর কি বুদ্ধি? আচ্ছা রুবাই বলতেছে কাকের বুদ্ধি, কাক তো আসলে বোকা, মানুষের বুদ্ধি আরো বেশি। কারণ স্ট্র তো মানুষের থেকেই কাকটা শিখলো যে মানুষও কিন্তু স্ট্র দিয়ে পানি খায়, তাহলে আমি কি দোষ করছি? আমিও কিন্তু এইভাবে স্ট্র দিয়েই পানি খেতে পারবো, আমার কি এত আর কষ্ট করা লাগবে না। সো সবার হোমওয়ার্ক নিয়ে গিয়েছো। সো গল্পটা কার কেমন লাগলো, আর যদি কারো কোনো প্রবলেম থাকে এটাও কিন্তু তোমরা শেয়ার করতে পারো আমার সাথে, ঠিক আছে? যে তোমার যদি এখানে কোনো একটা কিছু নিয়ে প্রবলেম থাকে। আচ্ছা রুবাইয়া জিজ্ঞেস করেছো হেইস্টেক মানে হচ্ছে ঘাসের গাদা, ঘাসের গাদা, ঠিক আছে? কাকার কি বুদ্ধি আছে? হ্যাঁ কাকের কি বুদ্ধি আছে? নয়নাল, হ্যাঁ কাকের তো বুদ্ধি আছে। কাক স্ট্র টানতে পারে জানতাম না। ফাইজা লিখছে কাক হচ্ছে স্ট্র টানতে পারে জানতো না। আমিও চিন্তা করি কাক তো আসলে স্ট্র দিয়ে টানার কথা না, কিন্তু কাকের তো ঠোঁট, কাকের তো আর চোখা চোখা ঠোঁট, কাক তো আর আমাদের মতো ঠোঁট না। আবার বলবেন। আচ্ছা ঘাসের গাদা, বুঝছো রুবাইয়া? আচ্ছা হেইস্ট্যাকের মানে হচ্ছে ঘাসের গাদা। স্যার গতকাল ইন্ডিয়া ভার্সেস ভারতের খেলা দেখছেন? এই তুমি কি বললা শামসুল আরিফিন, ইন্ডিয়া ভার্সেস ভারত মানে? ওকে ঠিক আছে, তাহলে তাহলে আমি হচ্ছে মিনিংলেস স্টোরি। আচ্ছা ফাইজা বলতেছে মিনিংলেস স্টোরি। সো ঠিক আছে, তোমাদের সাথে ইনশাল্লাহ আমার নতুন কোন আর একটা ক্লাস হয়তো বা দেখা যাবে। এই স্টোরি তো স্টোরি হয়। স্যার ডি ক্যাপ্রিওর মুভি ক্যাচ মি ইফ ইউ ক্যান, হ্যাঁ দেখেছি, অবশ্যই দেখেছি ক্যাচ মি ইফ ইউ ক্যান, ঠিক আছে? ডি ক্যাপ্রিওর সে হচ্ছে যে চেক দিয়ে লন্ডারিং করে, মানি লন্ডারিং করে, অনেক ভালো লাগছে। দি গ্রেট গ্যাটসবি এটাও দেখছি, দি গ্রেট গ্যাটসবি অবশ্যই দেখেছি। এই স্টোরিটা কি শিক্ষণীয় দিক কোনটি? আচ্ছা এই স্টোরির শিক্ষণীয় দিক কোনটি? আচ্ছা শামসুল আরিফিন ভালো একটা কোশ্চেন লিখছো, হ্যাঁ লিভ নিতে পারো রুবায়া। এই স্টোরির শিক্ষণীয় দিক হচ্ছে গিয়ে আমাদের বাবা মা, দেখো তারা কিন্তু তাদের অন্য জেনারেশনের একটা মানুষ, তো তাদের কাজের মধ্যে আমাদের কাজে আমরা অনেক তফাৎ দেখতে পাই। আমরা মাঝে মাঝে ভাবতেও পারি যে ধুর তারা এইসব কি বলে, এত সহজে এখন করা যায়, এই এসে পড়ছে আর এখন এইসব কাজ করতে এইসব করা লাগে, তোমাদের মনে এই জিনিসটা আসে। কিন্তু তোমরা একটা জিনিস চিন্তা করবা, তোমাদের বাবা মারা তাদের জেনারেশনে কিন্তু ঠিকই কিন্তু যে জিনিসটা রাইট ছিল সেইটা তারা করতো। এখন তোমাদের জেনারেশনের সাথে হয়তোবা তোমাদের বাবা মা বা আমরা কিন্তু ম্যাচ করতে পারবো না আলটিমেটলি। তার ফলে এটা না যে আমাদের যে বুদ্ধি বা তোমার বাবা মার যে বুদ্ধি, এই বুদ্ধিটা ভালো না, এটা খারাপ, এরকমটা কিন্তু কখনোই না। তাদের সময়ের জন্য তাদেরটা বেস্ট, এখন তোমাদের সময়ের জন্য তোমরা যে জিনিস টেকনিক্স ফলো করবা এই জিনিসটা হবে বেস্ট। তো আশা করি তোমরা সবাই বুঝছো এটা শিক্ষণীয় কি জিনিস আছে। আমি এই ক্লাসটা আজকে এখানেই শেষ করতেছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা করার জন্য। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে কোনো আরেকটা ক্লাসে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, মোস্ট ইম্পর্টেন্টলি ভালোর দলে থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে।